আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ডিরেক্ট মেথডের একটা কি করছি স্যার, ম্যাথ সলভ করছি। আজকে যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে ইনডিরেক্ট মেথডের। ইনডিরেক্ট মেথডের ফরম্যাটটা কিরকম হবে স্যার? দেখেন, এই ম্যাথগুলো খুবই সিম্পল। আপনি যদি জাস্ট কিছু টেকনিক্স এবং যদি ফরম্যাটটা মনে রাখতে পারেন, যে কোনো ম্যাথ বরাবর সেম। যেমন দেখেন, আপনি যদি কখনো যদি ইনডিরেক্ট মেথডের ফরম্যাটটা বা ম্যাথ করতে যান, আপনার কিছু টেকনিক কমনলি জানতে হবে। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি, এখানে আপনি খেয়াল করছেন এই ফরম্যাটের মধ্যে আমি কি করছি দেখেন, প্রথমে আগের মতো আমরা কি করছি, ডিরেক্ট মেথডে যে 3 লাইনের হেডিং থাকবে এখানে বরাবর সেম থাকবে। এখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা নেট ইনকাম দেওয়া থাকবে, নেট ইনকামটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এন্ড নেট ইনকামের টাকাটা কোথায় দেওয়া থাকবে স্যার? এটা আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। কোয়েশ্চেন থেকে যেটা দেওয়া থাকবে আপনি নেট ইনকাম এই টাকাটা এখানে ইনশাআল্লাহ কি করবে, বসিয়ে দিন। কিন্তু আপনার থেকে ডিস্টারবেন্সটা শুরু হবে এখান থেকে আসে। কোন জায়গায় দেখেন, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নেট ইনকাম, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডজাস্টমেন্ট টু reconcile net income to net cash provided by operating activities। এই যে এখানে একটা কথা বলা হলো অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টটা কখন কি করবেন বা আপনি কিভাবে করবেন? যেমন আপনি খেয়াল করে দেখেন, ডেপ্রিসিয়েশন অথবা লস অফ সেলিং ফিক্সড অ্যাসেটকে আপনি কি করছেন, এখানে প্লাস করছেন। অপরদিকে প্রফিটকে আপনি মাইনাস করছেন। এটা আপনি কিসের বেসিসে মাইনাস করছেন, আবার এটা আপনি কেমনে বের করছেন? এই এখানে কনফিউশনের জায়গা হচ্ছে এই জায়গায়। মানে কখন আপনি প্লাস করবেন, কখন আপনি মাইনাস করবেন, এটাই তো। আমরা যদি স্যার ফরম্যাটে যেতে চাই, ফরম্যাটে যাওয়ার আগে আমাদের কিছু টেকনিক মাথায় রাখতে হবে। এই টেকনিক হচ্ছে এই জায়গায় কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। এখন আপনি কেমন মনে রাখবেন, আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দিই। আমি মনে রাখার জন্য যে কাজটি করি, এখানে আমি জার্নালের টেকনিক অ্যাপ্লাই করি। আমি এটা কি অ্যাপ্লাই করি? জার্নালের টেকনিক অ্যাপ্লাই করি। আপনি সেম আমার মতো করে অ্যাপ্লাই করতে পারেন। আমরা জার্নালে কি শিখছি বলুন তো? আমরা জার্নালে শিখছি এরকমই, আমরা জার্নাল শিখছি যে এরকম 5 জনের হিসাব অ্যাসেট এবং আরেকটা কি এক্সপেন্স। এগুলো যদি বেড়ে যায় তখন আমরা করি কি ডেবিট, এগুলো যদি কমে যায় তখন করি কি আমরা ক্রেডিট। মনে আছে আপনাদের? একদম বেসিক, এগুলো আপনার 90 থেকে করে আসছেন। অপরদিকে ধরুন এটা 1 নাম্বার হিসাব, এটাকে আপনি 2 নাম্বার হিসাব নেন। 3 নাম্বার আমি যদি বলি লাইবিলিটি, আরেকটা হচ্ছে কি ইনকাম, একটা হচ্ছে কি ইকুইটি। এই তিনটা হচ্ছে এর অপোজিট। কিরকম? এগুলো বাড়লে ডেবিট না স্যার, এগুলো যদি কখনো বেড়ে যায় তখন হয়ে যায় কি ক্রেডিট, আর এগুলো যদি কখনো কমে যায় তখন হয়ে যায় কি ডেবিট। মানে অ্যাসেট এন্ড এক্সপেন্সের দুটো অপোজিট হচ্ছে কি এগুলাই। এখন আপনি কি মনে রাখবেন? আপনার মনে রাখার টেকনিকটা খেয়াল করেন। আমরা কমনলি অ্যাসেট যদি বেড়ে যায় তখন ডেবিট বলি, অ্যাসেট বেড়ে যায় কখন? আমি যখন আমার বিজনেসের জন্য কোনো অ্যাসেট যখন পারচেজ করি তখন বলি কি আমরা বেড়ে যায়, তখন আমরা ডেবিট করি। আর এখানে খেয়াল করেন অ্যাসেট যদি বেড়ে যায় তখন আপনি কি করবেন? মাইনাস করবেন। অপরদিকে খেয়াল করেন অ্যাসেট যদি কমে যায় আপনি কি করেন? ক্রেডিট করেন। এখানে আপনি কি করবেন? ডেবিট করবেন। মানে টোটাল আমরা স্বাভাবিক প্রক্রিয়া যে জার্নালগুলো করি না স্যার, তার পুরো অপোজিট হচ্ছে কি এই টেকনিকগুলো। এখন এখানে একটা জিনিস আমি বলছি অ্যাসেট ইনক্রিজ, অথবা আমি বলছি কি অ্যাসেট ডিক্রিজ। এই অ্যাসেট ইনক্রিজ এবং ডিক্রিজ জিনিসটা আপনার জন্য কি? আমি যদি আপনাকে জিনিসটা অন্যভাবে বলি, ধরেন আমার 2018 সালে একটা হিসাব আছে, একটা 2019 সাল। আমার 2টা বছরের হিসাব করছি, আমি সবসময় স্বাভাবিকভাবে লাস্ট একটা করবো। এখন 2018 সালে আমার ক্যাশের পরিমাণ আছে কত, ধরেন 10,000 টাকা। এখানে বেড়া হয়ে গেছে কত 19 সালে? 12,000 টাকা। এখন দেখেন 10,000 এবং 12,000-এর মধ্যে যদি আমি যদি গ্যাপটা করি, আমার 2018 সালের তুলনায় 19 সালে এসে কত টাকা বেড়ে গেছে, বৃদ্ধির পরিমাণটা ফুল টাকা নয়, কত টাকা বৃদ্ধি পেয়েছে? 2,000 টাকা না স্যার? এই 2,000 টাকা আমরা এখানে অ্যাকচুয়ালি মাইনাস করি। বুঝছেন? এই যে সম্পদ যদি বেড়ে যায় তখন আমরা কি করি? মাইনাস করি। অপরদিকে খেয়াল করেন, সম্পদ যদি কমে যায় আমরা ক্রেডিট করে স্যার, এখানে আমরা প্লাস করব, ডেবিট। মানে আমরা এটাকে কি করে দেব? প্লাস করে দেবো। অপোজিট সেম জিনিসটা ঘটবে আপনার লাইবিলিটির ক্ষেত্রে। আমরা ইউজুয়ালি প্লাস মানে ইন্ডিকেট করি বাড়া, লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট আছে। এখানে দেখেন লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে কি মানে প্লাস। আমরা এখানে ক্রেডিট করি না, অপোজিট করলে আপনার কি হচ্ছে, এখানে ধরে নেন, মনে রাখার জন্য মনে করে রাখেন, লাইবিলিটি যদি বেড়ে যায় এটা কিন্তু আমার জন্য সবসময় লাইবিলিটি বাড়লে আমরা কি করে ক্রেডিট করি। মানে কোনো কিছুকে আমরা এক্ষেত্রে আপনি যেটা করবেন প্লাস করে দিবেন, লাইবিলিটি যদি কমে যায় আপনি কি করে দিবেন? মাইনাস করে দিবেন। মানে ভালো খারাপ যদি হিসাব করে দেখেন ওইদিকে তিনকে করবেন। অপরদিকে খেয়াল করেন ডেপ্রিসিয়েশন বা লস অফ সিলিং ফ্যাক্টর অ্যাসেট, আমরা যদি বা খরচ বা ক্ষতি সবসময় ডেবিট করি প্লাস, অপরদিকে যদি প্রফিট হয় মাইনাস। একটু উল্টা দেখেন না, যেমন প্রফিট আমার প্রতিষ্ঠানের জন্য ভালো ভালো হতো, আমার তো আয় বেড়ে গেছে প্লাস করার কথা, না এখানে কি হয়ে যাবে? মাইনাস।
ক্ষতি হলো তো আমার অ্যাসেট অথবা কিসের পরিমাণ কমে যাওয়ার কথা, খরচের ইনকামের পরিমাণটা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি অপোজিট। তার মানে কি অ্যাসেট বাড়লে আমরা মাইনাস করব, যদি কমে যায় প্লাস করব। লস অথবা যদি ডেপ্রিসিয়েশন প্লাস করব, প্রফিট হলে কি করব মাইনাস করব। এটাকে আপনি কনজারভেটিজম প্রিন্সিপালের মতো করে মনে রাখতে হবে, আপনার যেভাবে ফ্লেক্সিবল হয়। আর লাইব্রেরি যদি কখনো বেড়ে যায় তখন আপনি প্লাস করবেন, কমে গেলে মাইনাস। এই যদি আপনি 6টা জিনিস যদি মনে রাখতে পারেন স্যার আপনার জন্য না, কারণ এই 6টা জিনিস আপনার লাগবে কোথায় জানেন, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে শুধু এই 6টা জিনিস এখানে সবচেয়ে বেশি লাগবে, বাকিগুলো তেমন আপনাকে কাটাবে না। যেমন দেখেন, মনে করেন এখানে আপনার জানতে হবে এখানে কি কি বসে। প্রথমে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল, যেটা নেট ইনকাম ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, এখানে আপনার কি বসে সেটা জানতে হবে। আমি আপনাকে দেখে এখানে কি কি বসে। এখানে যেটা বসে সেটা হচ্ছে, দেখেন আপনি কারেন্ট অ্যাসেট বসে। স্যার কারেন্ট অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট বাড়া কমা দুইটা বসতে পারে। আর এখানে কি বসবে, কারেন্ট লাইবিলিটি বসবে। তাহলে কয়টা হলো, দুটা। আরেকটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অথবা লস, এখান থেকে একটা বসবে। আর একটা প্রফিট হলে প্রফিট থেকে একটা বসবে, দুইটা। মোট 4টা জিনিস বসে। মোট কয়টা জিনিস বসে এখানে, 4টা জিনিস বসে। এই 4টা জিনিসের ভাড়া কমাটাকে আমরা এখানে হিসাব করব। এখন আপনাকে যদি বলা হয় ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে যে অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, এখানে কয়টা জিনিস আপনি মনে রাখবেন, মনে রাখবেন কয়টা, 4 থিংস। দ্য ফার্স্ট ওয়ান, যদি কখনো ডেপ্রিসিয়েশন হয়, যদি কখনো লস হয়, আপনি এখানে সে প্লাস করবেন। আর দ্বিতীয় নাম্বার, যদি কখনো প্রফিট হয়, সেম জিনিস থেকে ফিক্সড অ্যাসেট সেলটাকে মাইনাস করবেন। এবার আসেন কারেন্ট অ্যাসেটে দুইটা জিনিস হয়। কারেন্ট অ্যাসেটের মধ্যে যদি বেড়ে যায়, সম্পদ ভালো ভালো আমরা প্লাস করতাম, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আপনার মাইনাস। যদি ডিক্রিজ করলে কি হবে প্লাস, আর যদি বেড়ে যায় তখন কি হয়ে যাবে মাইনাস। আর দেখেন একটা জিনিস খেয়াল করেছেন, এখানে যেটা অ্যাসেট আছে, তাহলে এখানে অ্যাসেটের জায়গায় কি হয়ে যাবে, এটা হয়ে যাবে স্যার লাইবিলিটি। কি হয়ে যাবে স্যার, কাইন্ডলি এটা লাইবিলিটি। এখানে কি হয়ে যাবে, এটা লাইবিলিটি। তার মানে দেখেন স্যার, আমার লাইবিলিটি যখন বেড়ে যায় এক্ষেত্রে আমি এখানে প্লাস করতেছি, অপরদিকে আমার লাইবিলিটি যদি কমে যায়, ডিক্রিজ করলে আমি কি করতেছি মাইনাস। আপনি এখানে খেয়াল করেন, লাইবিলিটি যদি আপনি কি করছেন, এখানে লাইবিলিটি যদি বেড়ে যায় প্লাস করছেন, যদি কমে গেলে কি মাইনাস করছেন। এই জিনিসগুলো মূলত আমরা জাস্ট এখানে ইউজ করি। বুঝা গেছে স্যার? আশা আশা করি এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদের আহামরি কোনো সমস্যা হবে না। তার মানে আমরা কেমনে বুঝবো, কয়টা জিনিস, 4টা জিনিস মাথায় রাখবো। এক নাম্বার, ডেপ্রিসিয়েশন অথবা লস অফ সেলিং, যেটা ফিক্সড অ্যাসেট আছে সেটা করবেন। আর যদি প্রফিট হয় সেটা বসাবে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের একটা কারেন্ট অ্যাসেট আসবে। এক কথায় কারেন্ট অ্যাসেটে বাড়া এবং কম আসবে, টেকনিক তো উপরে আমরা দিয়ে দিছি। আর চতুর্থ নম্বরে কি আসবে, কারেন্ট লাইবিলিটি। এরপর যেটা পাবেন নেট ক্যাশ প্রোভাইডেড ফ্রম অপারেটিং এক্সপেন্স, যেটা পাবেন এটাকে আমরা এখানে বসাই দিব। এখন এটা বসানোর পর দ্বিতীয় নাম্বার থেকে স্যার বাকি সব হচ্ছে আগের মতো। আমরা ডিরেক্ট মেথডে যেগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলছি না, দুটো বরাবরই সেম। আমি আপনাকে জিনিসটা দেখাই, আমি যদি আপনাকে লিখার পর দেখালে মনে হয় জিনিসটা আপনার জন্য বুঝতে আরো ইজি হবে। যেমন এখানে হবে ফিক্সড অ্যাসেট রিলেটেড, কি হবে বলেন, এখানে হবে ফিক্সড অ্যাসেট রিলেটেড। যেমন ফিক্সড অ্যাসেট যদি আপনি যদি সেল করেন ক্যাশ টাকা বেড়ে যায়, অপরদিকে ফিক্সড অ্যাসেট আপনি যদি পারচেজ করেন আপনার ক্যাশ টাকা কি হয়ে যায়, কমে যাবে। একইভাবে আমি যদি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করি, শেয়ার বন্ড ডিবেঞ্চার ইস্যু করছেন অথবা আপনি যদি সেল করেন, আমার ক্যাশ টাকা বেড়ে যাবে, এই জন্য প্লাস হবে। আমি যদি কখনো শেয়ার বন্ড ডিবেঞ্চার যদি কখনো কি করি, পারচেজ করে, আমার ক্যাশ টাকা কমে যাবে। তার মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আপনি কেমন মাথায় রাখবেন, শেয়ার বন্ড এবং কি ডিবেঞ্চার, ডিবেঞ্চার নিয়ে মাথায় রাখবেন। অপরদিকে ইনভেস্টিং মানে কি ফিক্সড অ্যাসেট। এখন আমি যদি আপনাকে দুটোর মধ্যে একটু মিলিয়ে দিই, মানে ইনডিরেক্ট এবং ডিরেক্টের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে স্যার এই একটা জায়গায়, অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। যেমন ধরেন আপনি খেয়াল করে দেখেন, এখানে আসেন আপনি, আমি আপনাকে দেখাই, এখানে খেয়াল করেন, আমরা অপারেটিং এ শুধু ক্যাশ টাকা বসাই, তাই না? অপরদিকে দেখেন এখানে ফিক্সড অ্যাসেট বরাবর সেম, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি শেয়ার বন্ড ডিবেঞ্চার বরাবর সেম, এগুলোও সেম, কোনো কিচ্ছু পরিবর্তন হয় নাই। এখানে দেখেন শুধু আপনি বাড়তি নিয়ে আসছেন কি জানেন, এই জিনিসটা। এখানে ক্যাশের পাশাপাশি আমরা কি ইউজ করছি স্যার, এখানে নেট প্রফিট লস ডেপ্রিসিয়েশন হিসাব করছি, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি হিসাব করছি, যেটা ওখানে ছিল না। বাকি সব আগের মতো। দেখেন এখানে আপনি যদি দেখেন, ইনভেস্টিং মানে ফিক্সড অ্যাসেট, সেল করলে ক্যাশ টাকা বেড়ে যায়, পারচেজ করলে কমে যায়, বরাবর সেম। শেয়ার বন্ড ডিবেঞ্চার ইস্যু বা সেল করলে ক্যাশ টাকা বেড়ে যায়, পারচেজ করলে ক্যাশ টাকা কমে যায়, অবিকল সেম। কোনো পার্থক্য নেই দুটার মধ্যে, শুধু পার্থক্য হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে।
তারপর নেট ক্যাশ যেটা আছে আমরা এটাকে বসাই দিব। এটাকে বসানোর পর দেখেন ওপেনিং ক্যাশ ব্যালেন্স এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এটা কোথায় দেওয়া থাকবে? এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। দুটা প্লাস করার পর যেটা হবে এটা হবে কি আমার ক্যাশ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড। এটা আপনাকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে। কোয়েশ্চেনের মধ্যে যে একটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স থাকবে ওটার সাথে লাস্টে যেটা আছে ওটা যখন মিলে যাবে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপনার ম্যাথটা কি হয়েছে, ঠিক হয়েছে। তার মানে আমরা যদি এখন ডিরেক্ট মেথডের ফরম্যাট দেখলাম, একই সাথে সাথে ইনডিরেক্ট মেথডের কি দেখলাম আমরা? ফরম্যাট দেখলাম। ফরম্যাট দেখার পর আমরা কি বুঝতে পেলাম? ফরম্যাট দেখার পর আমরা বুঝলাম ইনডিরেক্ট মেথড এবং ডিরেক্ট মেথডের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। এটা কোন জায়গায়? আমরা ডিরেক্ট মেথডের ক্ষেত্রে অপারেটিং শুধু ক্যাশটাকে অ্যাড করি, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট। অপরদিকে এখানে আমরা যেটা হিসাব করি ক্যাশের পাশাপাশি কারেন্ট অ্যাসেট, লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ, একটা কোড দিয়েছিল কোনটা বাড়লে প্লাস হয় কোনটা আসলে মাইনাস, এগুলো একটু দেখে নিলে আশা করি আপনার এখানে আর কোনো সমস্যা হবে না। কারণ অপারেটিং এ শুধুমাত্র ডিফারেন্সটা শুধু ইনডিরেক্ট এবং ডিরেক্টের মধ্যে শুধু ডিফারেন্সটা করে কোথায়? ওই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে। ক্লিয়ার স্যার? আশা করি ইনশাআল্লাহ এতটুকুর মধ্যে আপনাদের কোনো কি থাকার কথা নেই, সমস্যা থাকার কথা নেই। সো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।